নমস্কার বন্ধুরা, আমার হাসি খুশি পরিবার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চলে এলাম আমরা ঘুরতে ইকো পার্ক। তো আমরা ইকো পার্ক এসে প্রথমে গরম গরম চায়ে চুমুক দিলাম সকাল সকাল, তারপর ভিতরে এন্ট্রি নিলাম। তো ঢুকেই দেখলাম বড় বড় ফুল, গাঁদা ফুল, মানে এত সুন্দর ফুলের বাগান, মনটা ভরে গেল দেখে। মনে হয় যেন সকাল সকাল দুটো পুজোর জন্য পেলে খুবই আনন্দ পেতাম। তো সেটা তো সম্ভব নয়, কারণ ওখানে সিকিউরিটি গার্ড সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, ছিঁড়লেই বোধহয় ফাইন করবে। তো আমরা সোজাসুজি চলে গেলাম মাঠে। ভালো জায়গা খুঁজে নিলাম বসার জন্য, পরিষ্কার দেখে। বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম চাদর টাদর আমরা সব গুছিয়ে, আর সঙ্গে আমরা টিফিনের জোগাড়ও করে নিয়ে গিয়েছিলাম। তো সকাল সকাল খাওয়ার জন্য বসে পড়লাম, টিফিনটা শুরু করলাম সকলে মিলে। টিফিনে ছিল গরম গরম পরোটা, সেটা বাড়ি থেকে বানিয়েছিলাম গরম, অবশ্য ওখানে গিয়ে গরম ছিলই না, ঠান্ডাই খেতে হয়েছে। তো কোনো ব্যাপার নেই, এত দূর রাস্তা গিয়েছি, ঠান্ডা তো হবেই। সে টিফিনে ছিল পরোটা, আলুর দম, আর জয়নগরের মোয়া, কলা ও চিকেন দিয়ে চানা মশলাও ছিল। চানা মশলাটা খুব সুন্দর টেস্ট হয়েছিল, তো ওটাই দিয়ে খাচ্ছিলাম। সবাই বলছিল খুব দারুণ হয়েছে। আর ছিল ওই কলা, লেবু। তো তাই আমরা খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিলাম। বিশ্রাম নেওয়ার পরে আমরা একটু আবার চলে গেলাম ইকো পার্কের চারদিকে ঘুরতে। ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম গোলাপের বাগানের দিকে। তো দেখলাম এত নানা ধরনের গোলাপ, মানে কি বলবো, গোলাপ নয় তো, যেন এক একটা পদ্ম ফুল, নানান রঙের। মনে হচ্ছিল এরকম বাগান যদি এটা করতে পারতাম, সেটা তো মনে হয় পারবো না। দেখতেই পাচ্ছ কত সুন্দর গোলাপ ফুটে রয়েছে, একটা মানে লাল, হলুদ, সাদা, একটা আকর্ষণীয় ব্যাপার। দেখলে মনে হয় মনটা ভরে যায়। তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম টেরাকোটার দিকে। সেখান থেকে চলে গেলাম আমরা অন্য সাইডে। দেখলাম ছোট বড় পশুর মূর্তি আছে, বড় বড় জিরাফ, হাতি, ছোট জিরাফ, এরকম মূর্তি ছিল। তো আমরা সবাই ছবি তুলতে ব্যস্ত ছিলাম। দেখলাম যে ওখানে 500 টাকা ফাইন ওইগুলোর মধ্যে হাত দিলে, তাও আমরা ছবি তোলা শুরু করে দিলাম। এরপর ছিল দুপুরের লাঞ্চ। তো লাঞ্চে ছিল আমাদের ফ্রাইড রাইস, আবার সেই চিকেন, আবার ডিম কষা। তো এই ছিল আমাদের দুপুরের মেনু। এই খেয়ে আমরা সবাই একটু বিশ্রাম করতে লেগে গেলাম। বাঙালির এটা অভ্যাস, খাওয়া দাওয়া হলেই দুপুরের একটু বিছানা খোঁজে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবারও চলে গেলাম রেন ফরেস্টের দিকে। তো তার নিচ দিকে যাচ্ছিলাম, আর ঝিরিঝিরি করে মাথায় জল পড়ছিল, ঠান্ডা লাগছিল আর আনন্দও লাগছিল, সবাই মিলে তো করছিলাম। তারপর আমরা চলে গেলাম ভাস্কর্যের দিকে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্বদেশীদের কাহিনী তুলে ধরা হয়েছে। এরপর আমরা একটা ওভারব্রিজে উঠেছিলাম। তো ওঠার পরে যা মনে হচ্ছিল, যে মনে হচ্ছে ব্রিজটা এক্ষুনি ভেঙে পড়বে, যা নড়ছিল। তো সবাই ভয় পাচ্ছিলাম, কেন যে উঠলাম, তার থেকে নিচেই ঘুরলে বোধহয় ভালো হতো। ইকো পার্ক এরিয়াটা এত বড় যে একদিনে ঘুরে শেষ করা সম্ভব নয়। তো তোমরা কারা ইকো পার্ক এই শীতে ঘুরতে গেছো, প্লিজ কমেন্ট করে জানাবে।